কথায় আছে চোরের মায়ের বড় গলা। শাকিব খানকে নিয়ে মজা করার আগে নিজেদের অবস্থান এবং নিজেদের পজিশনটা একটু দেখে নেবেন দাদারা। একজন স্বঘোষিত মেগাস্টারের নায়কের ভক্তরা এবার শাকিব খানকে নিয়ে নোংরামিতে মেতে উঠেছে। যেখানে মেগাস্টার শাকিব খানের নামের এই উপাধিটা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আজ থেকে ঠিক 5 বছর আগে অর্থাৎ 2020 সালে শাকিব খানকে প্রথমবার মেগাস্টার হিসেবে উপাধি দেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এরপর থেকে ইন্টারন্যাশনাল এবং দেশীয় বেশ কিছু গণমাধ্যম শাকিব খানকে মেগাস্টার নাম উপাধি দিতে থাকে। এখন যে নামটি স্থায়ীভাবে রূপ নিয়েছে, এখন শাকিব খানকে শাকিব খান ডাকার আগে মেগাস্টার শাকিব খান ডাকা হয়। অন্যদিকে সম্প্রতি কলকাতার একজন নায়ক দেব, তিনি তার নিজের প্রযোজিত সিনেমায় নামের আগে মেগাস্টার লাগিয়েছেন, অর্থাৎ স্বঘোষিত মেগাস্টার। ধরুন আমি একটি সিনেমা প্রযোজনা করেছি, আমি ওই সিনেমার প্রডিউসার, আমি ওই সিনেমার নায়ক। সিনেমা রিলিজের আগে আমার নামের আগে লাগিয়ে দিলাম মেগাস্টার ওয়াসিম। ব্যাপারটা হচ্ছে এরকম, একজন স্বঘোষিত আর আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল স্বনামধন্য নিউজের মাধ্যমে নিউজ চ্যানেল থেকে ঘোষণাপ্রাপ্ত একজন মেগাস্টার। এবার বলুন তো কোন নামের জোর বেশি, নিজে ঘোষণা দেওয়া ওয়াসিম মেগাস্টার ওয়াসিম, নাকি ইন্টারন্যাশনালি শাকিব খানকে দেওয়া মেগাস্টার শাকিব খান? কোন নামের ওজন বেশি? যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝে নেবেন, যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝে নেবেন। অথচ স্বঘোষিত মেগাস্টারের ভক্তরা শাকিব খানকে নিয়ে মজা করতেছে, শাকিব খানকে নিয়ে টিটকারি করতেছে। তারা বলতেছে শাকিব খান নাকি রিয়েল মেগাস্টার না, শাকিব খান কিসের মেগাস্টার? মেগাস্টার তো হচ্ছে দেব, দেব মেগাস্টার না। দেব বছরে 4টা করুক, 5টা করুক, 10টা করুক সিনেমা, এই সবগুলো সিনেমার বিজনেস দিয়ে যতগুলো টাকা হবে শাকিব খানের এক সিনেমা একটি ঈদে যতটা ব্যবসা করবে তার সমান হবে না। বুঝতে পারলেন তো ব্যাপারটা? কার সাথে কার মজা করেন? দেব সারা বছরে যা করবে শাকিব খান এক ঈদের সিনেমা দিয়েই একদম খেয়ে দিবে সব কিছু। সুতরাং কে যে রিয়েল মেগাস্টার আর কে যে স্বঘোষিত মেগাস্টার, এটা নিশ্চয়ই সাধারণ দর্শকদের বোঝার সক্ষমতা রয়েছে। সো সাধারণ দর্শকদেরকে বলবো, ওপার বাংলার দাদাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ তাদের কাজই হচ্ছে তাদের পেজটাকে রিচের মধ্যে রাখা। সো রিচের মধ্যে রাখতে গেলে কি হবে? রিচের মধ্যে রাখতে গেলে ওই শাকিব খানের নামটাকে জুড়ে দিতে হবে। এই যে দেখুন, আমরা ভাই আমাদের দেশের স্টারদেরকে নিয়ে কথা বলি, কলকাতার কোন স্টারদেরকে নিয়ে কিন্তু আমরা সচরাচর খুব একটা কথা বলি না। তারপরেও এখন কেন বলতেছি? বিকজ অফ তারা আমাদেরকে খোঁচাচ্ছে, তারা আমাদেরকে খোঁচাচ্ছে, তাদেরকে নিয়ে যেন কথা বলি। ওকে, ভিক্ষা দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। আমরা বাংলাদেশিরা, আমাদের মনটা অনেক বড়, আমাদের হৃদয়টা অনেক বড়। আমাদের কাছে দাদারা কিছু চাইবেন আর আমরা দিব না, এমনটা কখনো হয়নি। সবসময় আমরা দাদাদের থেকে অনেক উপরে থেকেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। সো ভিউয়ার্স, যেখানে শাকিব খানকে ইন্টারন্যাশনালি মেগাস্টার উপাধি দেওয়া হয়েছে, সেখানে নিজের নামের আগে নিজে দেওয়া স্বঘোষিত একজন মেগাস্টারের ভক্তরা শাকিব খানকে নিয়ে মজা করতেছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।